ভুবনেশ্বরে রয়েছি, বিকালবেলা বেরিয়েছি একটু চাট বা ফুচকা খাবো বলে গুপচুপ। এখানে কিন্তু বাতাসাও বলে না, বিহারি যেমন বাতাসা বলে, এখানে কিন্তু গুপচুপ বলে, ঠিক আছে, উড়িষ্যাতে। তো আমাদের ফুচকাটা দিয়েছে কিরমভাবে দেখুন, একবারই জল আগেই দিয়ে দিয়েছে, ফুচকা বানিয়ে দিয়েছে, ঠিক যেমন বড় দোকানে দেয় না, জলটা আলাদা দেয়, ফুচকাটা দেয়, আপনি নিজেরটা নিজে ভরে খাবেন। বলছে আপনি ভরে খাবেন, আমি আপনার জন্য সময় দিতে পারবো না যে আপনি ভরে ভরে খাবেন, টপ টপ করে জল পড়বে, ওগুলো আমি খুব সহ্য করবো না। এবারে ম্যাডাম এটা খেয়ে বলবে কেমন খেতে। তবে এখানে ফুচকা কিন্তু পেঁয়াজ আছে, তাই তো, আমিষ ফুচকা, মানে বাঙালিদের ভাষায় বললে। ফুল আর জলটা এরকম আপনাকে নিজেকেই জলে চুবিয়ে খেতে হবে, ও জলটা আলাদা করে খেতে হবে, মানে মোমো স্যুপের মতো ব্যাপার স্যাপার। ভালো বানিয়ে রিভিউ কিন্তু যেভাবে আমরা খাই, মানে এই প্রথম কলকাতার বাইরে, প্রথম কলকাতাটা দ্বিতীয় একটা জায়গায় যেখানে ফুচকা খেয়ে ভালো লাগে। ভালো, এর আগে বহুদিন আগে খেয়েছিলাম, সেটা হচ্ছে দাঁড় কাপে, খুব ভালো ফুচকা। তো এই যে দেখতে পাচ্ছেন উল্টো দিকে পুরো মার্কেট প্লেস একদম ভুবনেশ্বরের, আমরা ওই ধারে কাছেই হোটেলে রয়েছি। এখানে প্রচুর, ওই পারটা পুরো শপিং প্লেস, আর এই পারটা হচ্ছে ফুড জাংশন, মানে শুধু ফুড। এখানে দেখুন ফুড, এদিকে ফুড, এদিকে ফুড, বিভিন্ন কার্ড বসে গেছে। এগুলো সকালে পাবেন না, বিকালবেলা পাবেন এই ফুচকাওয়ালা। আর এই যে আমায় দিয়েছে, তো এটা দক্ষিণা কত বললো? 9 পিস 30 টাকা বলেছিল, আমি বার্গেন করে 10 পিস 30 টাকা করি। এই জন্যই বলে ফুচকার বার্গেনিং খেতে হলে মহিলাদেরকেই পাঠাতে হবে, ছেলেরা গিয়ে হবে না। আপনারা খেতে খেতে ভুলে যাবেন, গুনতেও পারবেন না, মহিলারা গুনতেও পারবে, নিয়ে আসতেও পারবে। মানে ওই যে ফাউটা নিয়েই এসছে, ছাড়েনি। 30 টাকা 10 পিস, মানে 3 টাকা করে পার পিস, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ফুচকা খাওয়া চলছে এখন, বাকি যা আসবে দেখতে পাবে। দেখছেন এখানে আমাদের হোটেলটা রয়েছে, আর হোটেল থেকে নেমে এলেই এই একটা দোকান। এই দোকানটাতে মনে করছি আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো। দেখুন এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, ভেতরে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, গিয়ে খাবো দাবো, কী খাচ্ছি যাচ্ছি সবই দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন, আমাদের এই মুহূর্তে ভুবনেশ্বরের ট্যুর চলছে। তো এই মুহূর্তে আমরা আছি ভুবনেশ্বরে, আপনারা মোটামুটি জানেন। তো একটু মাল্টিকুইজিন রেস্টুরেন্টে খেতে এসেছি, অনেক তো প্রসাদ খাওয়া হলো, একটু ভালো কিছু খাবো আজকে। তো এসছি আজকে, দেখতে পাচ্ছেন একটা দোকান, এই হোটেল তাজ ওড়িশা। তো এই মেনু কার্ডটা আপনাদেরকে একটু দেখাই। এটা একটা ইন হাউস রেস্টুরেন্ট, মানে একটা বড় হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট, তার মেনু কার্ডটা দেখাচ্ছি। বা আউটসাইডাররাও খেতে পারবেন। এখানে রয়েছে ব্রেকফাস্টের আইটেম, দেখে নিন আপনারা। এখানে কিছু রয়েছে স্টার্টার ভেজ, আচ্ছা এদিকেও কিছু রয়েছে ভেজ, আর এদিকে রয়েছে স্টার্টার নন ভেজ, ঠিক আছে, বিভিন্ন রকমের আইটেম রয়েছে, আপনারা আপনার মতো চুজ করে নেবেন। আর এর সাথে কিন্তু প্রত্যেকটা খাওয়ার সাথে কিন্তু ট্যাক্স অ্যাপ্লিকেবল আলাদা করে এটা লেখা রয়েছে কিন্তু, ঠিক আছে। এখানেও কিছু স্টার্টার রয়েছে, এখানে স্যালাড আর স্যুপের সেগমেন্ট রয়েছে। আচ্ছা এদিকটা দেখছি আমাদের প্লেন রাইসের যে সেগমেন্টগুলো হয়, দেখুন ঘি ভাত, লেমন ভাত, কাট রাইস, ভেজ পোলাও। এখানে বিরিয়ানির সেগমেন্ট, তো বিভিন্ন রকমের বিরিয়ানির সেগমেন্ট রয়েছে। তো এগ রয়েছে, প্রন রয়েছে, চিকেন রয়েছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়ায় যে ডালগুলো পাওয়া যায়, এখানে দেখুন মুগ ডাল আলাদা করে পাওয়া যাচ্ছে, প্লেন ডাল, ডাল মাখনি, ব্ল্যাক ডাল তরকা, বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে। তো মানে মেনু ভ্যারাইটি আছে দোকানটা। আচ্ছা এখানে ইন্ডিয়ান রুটি নান পাওয়া যায়, তাওয়া রুটি থেকে শুরু করে বাটার নান, চাপাটি, প্লেন নান। আর মেন কোর্সের মধ্যে এগুলো দেখুন ভেজ, ঠিক আছে, শাহি পনির, হায়দ্রাবাদি পনির, লাবাবদার। আর এদিকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু জিনিস রয়েছে, ভেজ কোলাপুরি, ভেজ জলপাই, ভেজ হায়দ্রাবাদি, অনেক কিছু। এদিকে রয়েছে নন ভেজ, চিকেন হান্ডি, চিকেন মশলা, বাটার চিকেন, চিকেন লাবাবদা, চিকেন হায়দ্রাবাদি। তো এটা নন ভেজের সেগমেন্ট গেল। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আরও রয়েছে যে তন্দুর চিকেন মশলা, এদিকে মাটন চলে আসছে, চিকেন শেষ করতেই মাটন হান্ডি, মাটন কষা, মাটন কিমা মশলা, ফিশ ফ্রাই রয়েছে। ফিশ ফ্রাই বলতে মাছ ভাজা না, আমাদের মতো ফিশ ফ্রাই বুঝতে পারছি না আমি, এটা এখন কনফার্ম না হয়ে। আচ্ছা এদিকে কিন্তু দেখুন ফিশের দো পেঁয়াজা, এগ কারি, এগ অমলেট, এগ মশলা। যেহেতু বুঝতে পারছেন এসি দোকান, ঠিকঠাক দামও একটু চড়াই থাকবে। এদিকে চাইনিজ, যেটা আপনাদের খুব দরকার লাগে, এগ 65, চিলি এগ, পেপার চিলি প্রন, অনেক কিছু পাওয়া যাচ্ছে। ড্রাগন চিকেন, বানারসি চিলি চিকেন, বানারসি আবার চিলি চিকেন হয় জানতাম না, বানারসি চিলি চিকেন বলে একটা অপশান আছে, বিশাল ব্যাপার কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখছি চাইনিজের মেন কোর্স যেমন থাকে সেগুলো রয়েছে। এখানে মেন কোর্স নন ভেজ রয়েছে, ওটা ভেজ, এটা নন ভেজ। এখানে দেখছি নুডলসের সেগমেন্ট, অনেক রকমের নুডলস, হাক্কা নুডলস, শেজওয়ান নুডলস, চাইনিজ নুডলস। এদিকে দেখতে পাচ্ছি বেভারেজের সেগমেন্ট রয়েছে, এদিকে কিছু ড্রিঙ্কস রয়েছে, ফ্রুট জুস রয়েছে। তো এই মোটামুটি মনে হচ্ছে মেনু কার্ড। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দোকানে এখানে যেটা চলছে একটা জিনিস ভালো করে দেখুন, এই দোকানে অফার চলছে দাম বিরিয়ানির ওপর, বাই ওয়ান গেট ওয়ান। সেটা চিকেনের ওপর হতে পারে, মাটনের ওপর হতে পারে, প্রনের ওপর হতে পারে। এই দামগুলো চলছে, প্লাস তার সাথে ট্যাক্স। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো
তো ম্যাডাম খুব মাথা দেখেছে, মাথা চুলকে নিয়েছে, মেনু কার্ডে এত মেনু আছে, মাথা চুলকে নিয়েছে ম্যাডাম। তো ম্যাডাম এবার অনেক কিছু খুঁজে খাজে কিছু একটা বার করে মনে হচ্ছে, রুটি ফুটি ভাত কিছু একটা বার করে, পাতার পর পাতা উল্টে যাচ্ছে। যা কিছু হয়েছে কি খুঁজে পাওয়া গেছে খাওয়ার মতো যেটা খাওয়া যাবে? কী জিনিস পাওয়া গেছে এত মাথা চুলকে? হা 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 হা। আচ্ছা, আর কি কি থাকবে ওতে বলেছে? চিকেন থাকবে আর এগ থাকবে, আলু থাকবে না? আচ্ছা, আর এর সাথে কিছু আছে নাকি সাইড ডিশ? একটা হায়দ্রাবাদি চিকেন গ্রেভি আইটেম। এটা কি মানে খুব স্পাইসি হবে না মিষ্টি মিষ্টি হবে? স্পাইসি হবে, এখন দেখা যাবে। তো ঠিক আছে, আসুক, আমরা অধীর আগ্রহে বসে থাকি। আপনারাও দেখবেন যে ভুবনেশ্বরে এসে আমরা কী খাচ্ছি। ওই দেখলেন ফুচকা খেলাম, তার উল্টো দিকেই এই দোকানটা, একটা মাল্টিকুলিন রেস্টুরেন্ট। এখান দিয়ে যখন হাঁটাচলা করি, এখানকার যারা বাইরে থাকে তারা রোজ ডাকে, দাদা এসে খেয়ে যান, দাদা এসে খেয়ে যান। আমি আজকে চলেই এসেছি আবেগের বসে সেই দোকানে খেতে। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে। একটা জল নিয়েছি, দেখুন যেহেতু গরমকাল ঠান্ডা জল নিতে হবে। ঠান্ডা জল নিতে গেলে কিন্তু আপনাকে বোতলটা কিনতেই হবে। ঠান্ডা জলের ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না যে আরও ওয়াটার দেওয়ার জন্য। তো এমনি চাইলে হয়তো নর্মাল ওয়াটার আরও দিত, বাট আমরা যেহেতু ঠান্ডা জল নিয়েছি তাই এটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে নিয়েছি। দাম কত নেবে সেটা বিলের আগে বলতে পারছি না, তো আমরা ঠান্ডা জল চেয়ে নিয়েছি। এই হচ্ছে কি ব্যাপার, আমরা বলে দিই জলটা কোথায় পাচ্ছি না, তো সেটা বলে দিলাম। দেখতে পাচ্ছেন বিরিয়ানি, দেখতে পাচ্ছেন একটা রায়তা দিয়েছে, এটা মনে হচ্ছে একটা সালাম দিয়েছে, এগুলো সাউথ ইন্ডিয়া থেকে চলে। এই একটা বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এই একটা বিরিয়ানি, এটা নিয়েছি আমরা কি জানো, হায়দ্রাবাদি চিকেন। আর এখনও যা দিয়ে, আপনারা তো বাটিগুলো দেখে ভাববেন যে বিরিয়ানিটা খুব ভর্তি। আমি বলে দিচ্ছি, আমি যদি আঙুল ঢোকাই, আমার এই আঙুলটা পুরো ঢুকবে না, হ্যাঁ, ভেতরটা এতটা অব্দি উঁচুই আছে, ঠিক আছে? যা আছে একটা বাচ্চার জন্য ঠিকঠাক, বড়দের জন্য নয়। যদি একটু পরে ম্যাডাম ঢালবে, আপনারা দেখতে পাবেন। দেখে হয়তো ভাবছেন যে এই দুজনে 2 প্লেট বিরিয়ানি খেয়ে নেবে, বিশ্বাস করুন এই দুটো আপনাকে দিলে আপনি একাই খেয়ে নিতে পারবেন। ওই তেজপাতা দিয়ে ভরানো আছে, এই হাফ ডিম দেবে বলে দিয়েছিল, একটা ডিমে কেটে, যেহেতু আমরা ওই স্পেশাল কম্বোটা নিয়েছি সেই জন্য। এই যে ম্যাডাম এবার রাইসটা নিচ্ছে, বেরেস্তা আছে ভালো দেখতে পাচ্ছি, ফ্লেভার আছে, একটা গন্ধ মানে পাওয়া যাচ্ছে, বেশ খুব একটা টেম্পটিং গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে মুখে যাওয়ার পর কেমন লাগবে সেটাই হচ্ছে মেন কথা। লেগ পিস দিয়েছে, ওয়াও, এইটা সেই দিয়েছে পিসটা। এবার একটাই মিসিং, ওই যে বললাম বুকে পাথর রেখে, কলকাতার আলুটা নেই। ডেপ আছে আমার মনে হচ্ছে না খুব একটা। এখন টেস্টটাই মেন উদ্দেশ্য, কোয়ান্টিটিটা নয়, কারণ দোকান ঠিক করে। ভালো খেতে, মানে একটু কলকাতা ভাব আছে হালকা, আবার মশলা ভাতও নয়। না মশলা না, মানে একটু অন্যভাবে করেছে। বিরিয়ানির এক্স্যাক্ট যে অথেন্টিক যে স্মেলটা, যেটা আমরা কলকাতার বিরিয়ানি বা লখনৌর বিরিয়ানি যেটা পাই, সেই স্মেলটা পাচ্ছি না, একটু অন্য টাইপের স্মেল পাচ্ছি। মেবি অন্য কোনো লোকাল মশলা কিছু অ্যাড করেছে সেই কারণে। মানে কি এটা মশলাদার না লাইট? একদম মশলাদার না, লাইটই বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির যে এক্স্যাক্ট যে টেস্টটা আমরা সাথে করে আমার পরিচিত আছে সেটা আছে, এক্স্যাক্ট সেই টেস্টটা পাচ্ছি না। কিন্তু খুব মশলাদার না, লাইট, আবারও বলছি, খেতে খারাপ। আর রাইসের কোয়ালিটি কেমন? হ্যাঁ, রাইসের কোয়ালিটি কেমন? রাইস এমনি লং গ্রেনই রাইস দিয়েছে, সুপার ফাইন নয়, বাট লং গ্রেন রাইস, মানে যেটা বিরিয়ানিতে চলে। প্রচুর বেরেস্তা দিয়েছে আর ধনেপাতা সব দিয়েছে আর কি। আর চিকেনটা আবার দেখো কেমন ময়েস্ট, টেন্ডার, কেমন কিছু ইয়ে আছে নাকি, ধনেপাতা আছে নাকি বিরিয়ানিতে? ধনেপাতা ভাবতে পারছেন, কলকাতা মানুষকে সব। ওই জন্য আমি কথাটা বললাম না, যে বিরিয়ানির যে এক্স্যাক্ট স্মেলটা যেটা আমরা পাই, যেটার সাথে আমরা পরিচিত, সেটা নেই। ওইসব ধনেপাতা দিলেই ওই স্মেল হাওয়া। হ্যাঁ, কারণ কোরিয়ান্ডার তোর সাথে যায় না আমাদের, আর পাওয়া যায়, কিন্তু গোটা ভারতে যায়, কিন্তু কলকাতা, হায়দ্রাবাদ আর লখনৌতে যায় না। চিকেনটা দেখে যা বুঝছি হেভি সফট। ম্যাডাম আর কি বলবে, মন খুশি হয়ে যাবে তাই তো এটা খেলে, চিকেনটা খেলে। চিকেনটা দমেই করা। তবে আমি একটা কথা বলছি, যেটা হচ্ছে যে রাইসটা সামাও আমার যেটা মনে হচ্ছে রাইসটা দমে রাইস। আচ্ছা, ঠিক আছে, রাইসটা বয়েল করে ওরা বিরিয়ানি মশলা দিয়ে বানিয়েছে। তবে চিকেনটা হয়তো ওই দমে, মানে বিরিয়ানির জন্য
ভীষণ আলাদা দম দিয়ে চিকেন বানানো যায়, উইদাউট রাইস অত সেটা বানিয়েছে। আর রাইসটা কিন্তু দমের যে রাইস, কাঁচি বিরিয়ানি বা পাখি বিরিয়ানি যে দম দিয়ে যে রাইসটা, এটা সেটা। আচ্ছা, সেই জন্যই ওই যে বললাম না যে ফ্লেভার যেটা আমরা দমে আমরা খেয়ে অভ্যস্ত, যে ফ্লেভারটা যেটা আমরা পাই সেটা আমরা এখানে এসে নিতে পারছি। এমনি টেস্ট ঠিক আছে, ওকে। আর এর সঙ্গে আনুষঙ্গিক জিনিসগুলো একটু খেয়ে দেখো তো কেমন, একটু হালকা হালকা করে, যদিও আমরা এগুলো খাই না, প্রেফার করি না, বাট সাধারণত আমি একদমই খাই না, এত মিক্স থাকে আমি একদমই খাই না। তাই ওটা দেখার যে কেমন, যে টকিশ টাইপের খুব নাকি না স্পাইসি টাইপের। মানে চেন্নাইতে খুব আমরা এই ধরনের পাই, তামিলনাড়ু অন্ধ্রতে গেলে। খুব এমনিতে স্পাইসি নয় আর টকও নয়, কিন্তু তেলের পরিমাণ ভালো আছে হচ্ছে ব্যাপার। যারা ওই বিরিয়ানি খেতে একটু গ্রেভি টেভি লেভেল লাগে তাদের জন্য ঠিক আছে, ওকে। খাবারটা কোনটাই, আর ওটা কি রায়তা নাকি? হ্যাঁ, রায়তা আছে। মানে শসা শসা দিয়ে করা, ঠিকঠাক। এটা দরকার, কারণ যাক যে পরিমাণ গরম রয়েছে, আর মানে কি বলবো আর কি। আর ওরা আছে যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে সম্ভবত 3 পিস চিকেন আছে, মানে এক একটা হাঁড়িতে প্লেটে ওরা 3 পিস করে চিকেন দিচ্ছে, একটা তুলেছে আর দুটো ভেতরে আছে। ডিম তো নিয়ে আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে বিরিয়ানিটা খেলাম, ওই বিরিয়ানিতে 3 পিস চিকেন আছে, আর একটা ডিমকে ওরা হাফ করে দিয়েছে, আর আলু নেই, আগেই বলে দিয়েছি আলু নেই। এই হচ্ছে ডিমটা খেয়ে দেখো কেমন। ডিম, আর কী খাবো, পোলট্রি ডিম, বয়েল ডিম যা হয় তাই। আর এই সাইড ডিশটা দেখো কেমন কি হলো, এটা হচ্ছে যেটা হায়দ্রাবাদি চিকেনটা, যেটা বলে যে একটু স্পাইসি করে দেবে, বলে 4 পিস থাকবে, তাই তো? হ্যাঁ, এখানে একটা লেগ পিস পাওয়া গেছে বেশ। মেন দেখার গ্রেভিটা কেমন, আর দেখো তো চিকেনটাকে ওই ইয়ে করা, কাবাব করা কিনা। অনেক সময় তো দেখি অনেক জায়গায় থাকে। বেশিরভাগ রেস্টুরেন্টে দেখেছি কোনো বিভিন্ন এই চিকেনের কোনো সাইড ডিশ অর্ডার দিলে দেখেছি ওই কাবাব করা জিনিসগুলোকে এর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, অনেকটা সময় বাঁচে না, কাবাবটা সারাদিন ধরে চলে, ওটাকে ঝোলে ফেলে দিলাম। এবার টেস্ট কেমন? ওই ক্যাপসিকাম, টমেটো, কারি পাতা, মানে খুব যে উঁচু দরের স্বাদ তা কিন্তু নয়, তাই তো? মানে চলতি ভাষা একদম চলে যায়, ওকে মোটামুটি। মানে টকটক খেতে, যা বুঝতে পারছি রংটা দেখে। টক হালকা মিষ্টি মিষ্টি। বলে দিলাম ঝাল করতে না। আজকাল যে লোকে ভাষা বোঝে না, না কি আমরা বোঝাতে পারি না, মাঝে মাঝে মনে হয় আমরাই অপারক মনে হয়। বলে দিলাম যে ভাই দাদা মিষ্টির পরিমাণ থাকবে না। মানে এও কি মেদিনীপুর ঘেঁষা কিনা বুঝতে পারছি না এখন, যে বানিয়েছে। উনি আবার কমে রেকমেন্ড করলো যে এটাই খান। বাট এই আইটেমটা টেস্ট কর রুটি পর। জানি তো, আমরা আজকাল দেখছি যে এটাই সাইড অর্ডার দিচ্ছি, সেটা রুটির জন্য আসছে, ভাতের জন্য আসছে না। খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো বলবো না, চিকেনটাও ঠিকঠাক, টেস্ট ঠিক আছে। বেশ ঠিক আছে, তো মোটামুটি খাওয়া দাওয়া তাহলে চলে, তাই তো এখানে? তাহলে আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি। এই যে দুটো চিকেন একটা বাই ওয়ান দেখলাম, এটা প্রাইস হচ্ছে 390 প্লাস ট্যাক্স। প্লাস ট্যাক্স আছে, মানে দুটো নিয়ে কিন্তু 390। মানে 400ই ধরুন। একটা অফার চলছে। এটার দাম হচ্ছে 260 প্লাস ট্যাক্স। চিকেন আছে হায়দ্রাবাদি চিকেন 260। মানে এই যে দেখছেন এটা 400 টাকা, এটা শুধু কিন্তু চিকেন বিরিয়ানি, এটা মটন বিরিয়ানিতেও আছে, প্রন বিরিয়ানিতেও আছে, সেক্ষেত্রে দামগুলো কিন্তু পাল্টে যাবে। চিকেনটার জন্য 400 টাকা প্লাস ট্যাক্স, মানে ধরে নিচ্ছি 425-30 টাকায় পড়বে ম্যাক্সিমাম। তাতেই দুটো কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। আর এটা আমরা একটা আলাদা করে নিয়েছি। তো এই মোটামুটি খাওয়া দাওয়া। তো আবারও বলে দিচ্ছি, হোটেল তাজ ওড়িশার ইন হাউস রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি, একদম এই পজ এরিয়াটার মধ্যে। আমাদের হোটেল থেকে হেঁটে এলে এটা 1 মিনিটও সময় লাগে না, সিঁড়ি থেকে নেমে জাস্ট 4 থেকে 5 পা হাঁটলেই এটা হচ্ছে কি দোকানটা। তো এই হচ্ছে কি সেখানে খাওয়া দাওয়া। তো ম্যাডাম তো বললো রেকমেন্ডেড, খেতেই পারেন, দামও বলে দিলাম। দেখুন মানে কোয়ালিটি ভালো, আরও অনেক মেনু আছে, আমরা কিন্তু জাস্ট একটা দুটোই খেলাম। অন্য মেনু ভালোও হতে পারে, খারাপ, তার দায় কিন্তু আমরা নিচ্ছি না। আমরা যেটা খাই সেটাই তুলে ধরার চেষ্টা করি, এটাই আমাদের কাজ থাকে। তো এই মুহূর্তে ভুবনেশ্বরে রয়েছি, ওড়িশার ক্যাপিটাল বলতে পারেন, রাজধানী। তো চলুক, আপনারা দেখতে থাকুন, মন্দির খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর চিন্তা নেই, পুরী আসবে, আপনাদের অপেক্ষায় থাকুন, পুরী আসবে। আমরা পুরীতে যাবো, গিয়ে পুরীতে পুরীও খাবো, সবই করবো, সব দেখাবো। আর একটু ভুবনেশ্বরটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের, যাতে আগামী দিন আপনারা ভুবনেশ্বরটাকে এক্সপ্লোর করুন। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আগামী দিন আপনারই পরিচিত কাউর লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল।